জাপানে অনুষ্ঠিত রিউমাটোলজিস্টদের অ্যাপলার কংগ্রেসে এখন টেলিভিশনের সঙ্গে কথা বলেছেন সোসাইটি অফ মেডিসিনের সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক জলিল চৌধুরী। কিছুক্ষণ আগে জাপান থেকে বিস্তারিত জানিয়েছেন মুজাহিদ শুভ। জাপানের ফুকুওকাতে ৩,০০০-এর অধিক বিশেষজ্ঞ এশিয়া প্যাসিফিক অঞ্চলের যারা যুক্ত হয়েছেন, এর মধ্যে প্রায় ৫০ জন চিকিৎসক বাংলাদেশ থেকে এসছেন। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ রিউমাটোলজিস্ট সোসাইটির সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার জলিল চৌধুরী। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত। আপনার কাছে জানতে চাই যে এই অ্যাপলার, আপনারা তো বহু বছর থেকে আসেন, মানে এটি বাংলাদেশি রোগীদেরকে কিভাবে উপকৃত করে এবং চিকিৎসকরা আসলে কোন নলেজ এখান থেকে নিয়ে যান? ধন্যবাদ আপনাকে। আপনার মানে এশিয়া স্পেসিফিক রিজন, মানে এশিয়ার যে অঞ্চলটা, এখানে যে কয়েকটা দেশ মিলা এই যে সংগঠন তৈরি হয়েছে সেটাকে অ্যাপলার বলে। এবং বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি তার জন্মলগ্ন থেকেই এই অ্যাপলারের সাথে জড়িত এবং প্রতি বছরই অ্যাপলারের এই কনফারেন্সটা হয় এশিয়া প্যাসিফিক রিজনের এক একটা অঞ্চলে। যদিও বাংলাদেশে এখনও করার সুযোগ পাই নাই, আমরা আশা করব বাংলাদেশে অদূর ভবিষ্যতে এই অ্যাপলারটা আয়োজন করবে। এবং আমরা প্রত্যেক বছরে কেউ না কেউ প্রায় 40-50, এবার তো প্রায় 8 শতাধিক রিউমাটোলজি প্র্যাকটিস করে এমন চিকিৎসক এই অ্যাপলারে যোগদান করেছে বা করে। বাংলাদেশ কি নিয়ে যায় আসলে প্রতি বছর আপনার কাছে মনে হয়? এটা ঠিক যে অ্যাপলার রিজিয়নে এই যে এশিয়া প্যাসিফিক রিজনে যে রোগগুলো হয়, বিশেষ করে রিউমাটোলজি রোগগুলো এবং অন্যান্য রোগগুলো কিন্তু তাদের গতি প্রকৃতি প্রায় একই রকম হয়। সুতরাং এই যে এখানে আসলে যে আমরা যে নলেজটা গ্যাদার করতে পারি, এটা কিন্তু আমাদের দেশে রোগ নির্ণয় এবং রোগ চিকিৎসার ক্ষেত্রে অনেক কাজে লাগে আমাদের। যেমন বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি কিন্তু জন্ম বেশি দিন হয়নি, কিন্তু 1998-99 সালে কিন্তু সোসাইটি জন্মগ্রহণ করেছে। এবং অ্যাপলারের সাথে যুক্ত হওয়ার কারণে আমার মনে হয় যে বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি বাংলাদেশের এই রিউমাটোলজিক্যাল চিকিৎসার ব্যাপারে অনেক দূর এগিয়ে গেছে এই স্বল্প সময়ে, শুধু অ্যাপলারের সাথে যুক্ত হওয়ার কারণে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। স্যার যেটি বলছেন যে অ্যাপলারের সঙ্গে যুক্ত হওয়ার কারণেই মূলত দীর্ঘদিন ধরে যে চিকিৎসা নিয়ে যে এক ধরনের সংকট ছিল, সেটির আধুনিকায়ন এবং রোগীদের সুরক্ষার জন্য চিকিৎসকরা আরও বেশি প্রস্তুতি নিতে পারছেন এবং সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করতে পারছেন। এই ছিল এখানকার সবশেষ খবর।